হ্যালো, হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকে যাচ্ছি পুজোর শপিং করতে। তো যতটুকু পারি তোমাদের দেখাবো কি কি কিনলাম। এমনি বেসিক্যালি যা কিনবো ভিডিওর লাস্টে তোমাদেরকে তো শেয়ার অবশ্যই করব। আর তারপরে মানে যতটুকু আমি ভিডিও নিতে পারবো সেটা তোমাদের সঙ্গে দেখাবো যে আমি কি কি নিচ্ছি। তো রাস্তায় উঠে দেখি আমাদের যে মাঠের যে প্যান্ডেল সেটাতে বাদ বাকি যে কাজগুলো ছিল সেগুলো হচ্ছে, আর মনে পুজো পুজো ফিল আসছে, আর খুব ভালো লাগছে। যেখানে অঞ্জলি দেব এই যে টুকটাক দাদা ভাইরা কাজ করছিল। তো আমি অটোয় উঠে পড়লাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। তো যেটুকু ক্লিপ আমি নিতে পারি সেটুকু নিলাম। তোমাদের সম্বন্ধে সব কিছু শেয়ার করতে পারি না, বাট যেটুকু পারি। এই যে আমার ট্রেন চলে এসেছে হাসনাবাদ লোকালের। তো আমি ট্রেন থেকে একটা ক্লিপ নিয়ে নিলাম, আর এই যে দিশাদির ব্লাউজের দোকানে চলে আসলাম। দিশাদির এখানে ব্লাউজের স্টকগুলো অসাধারণ ছিল, জাস্ট অসাধারণ। এই যে লেন্স কার্ড, তারপর এই টাউন হলের বিপরীতেই আছে বাজার কলকাতা। তো বাজার কলকাতায় ঢুকেছিলাম, একটু টুকটাক শপিং করেছি। প্রচুর ভিড় ছিল, পুজো মানে প্রচুর। আর মানে সাইজের অ্যাভেলেবেল তো আমি কোনো কিছুই পাচ্ছিলাম না। আমার এস আর এম লাগে, সব কিছুতেই একেবারে খুঁজে কিছুই পাচ্ছিলাম না, আমি খুব অসুবিধা হচ্ছিল। তো ওখান থেকে আমি বেরিয়ে পড়লাম, যেটুকু আমার নেওয়ার আমি গাউন টাউন নিয়েছিলাম, ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো এই যে প্যান্ডেলের কিছুটা কাজ, লাইটিং দেখছিল এখানে, এটা দেখে তো মনটা আরও, মা দুর্গার মুখটা দেখেই তো মনটা প্রাণে পুরো জুড়িয়ে গেল। এই যে আমি আমার চশমার দোকানে ঢুকেছিলাম চশমাটা নেওয়ার জন্য। ভিডিওর লাস্টে তোমাদেরকে দেখি যে আমি কী চশমা নিয়েছিলাম। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম, আমি হাঁটছিলাম, প্রচুর ভিড় ছিল, আমি টোটো পাচ্ছিলাম না স্টেশনে যাওয়ার জন্য, যে আমি স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি যাব। হাঁটছি আর দেখছি নতুন অনেকগুলো শপিং মল হয়েছে, অনেকগুলো। আমি রাস্তা দেখে দেখে আমি এত শপিং মল তাড়াতাড়ি হয়ে গেল বসিরহাটের বুকে। এই যে ফ্যাশন সিটি, প্রথমত ফ্যাশন সিটি, এই যে পাটার পাশেই পুরো ফ্যাশন সিটি, এখানে ভালো ভালো আছে। এই একটা শপিং মল, মানে প্রচুর হয়েছে। স্মার্ট বাজারে একটা, মানে শপিং মল পুরো পুজোর মধ্যে। ভি মার্ট বলো, ফ্যাশন সিটি বলো, সিটি লাইট বলো, প্রচুর। আর এই হেয়ারব্যান্ডগুলো দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল, কিন্তু খুব দাম বলছিল। ওটা নাকি হেয়ারব্যান্ড 150 টাকা, 100 টাকার নিচে ছাড়া না। এই যে ইয়াররিংটা দেখছিলাম, ভালো লাগছিল, কিন্তু নেইনি। তো আমি বলছিলাম 150-150-র মধ্যে দেয়নি, 200 টাকাও কম দেবে না, সেই জন্য আমি আর নেইনি। তো ইয়াররিংটা তোমাদের কেমন লাগছে বলো একটু। ভিতরে গেছিলাম আমি একটু বার্গেনিং করতে, তো হয়নি। এই যে কলকাতা বাজার, কলকাতা মার্কেট, এই দেখো অনেক অনেক শপিং মল হয়েছে, ভি মার্ট, মানে অনেক কিছু। তো আমি টোটোয় উঠে পড়লাম, টোটো পেয়ে গেছিলাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি চলে এসেছি শপিং করে বসিরহাট থেকে। তো আমি শপিংয়ে কী কী কিনলাম সেটা তোমাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল এই একটা কিনেছিলাম চিকেন কারি। এটা এটা তোমার খয়েরি, মানে তোমার জাম জাম যে কালারটা ওটা। আর এই একটা চিকেন কারি নিয়েছি, এটাও পিঙ্কিশ পিঙ্কিশ চিকেন কারিটা। আর নিয়েছি এই ব্ল্যাক কালারের একটা গাউন, নিয়েছি। আর একটা নিয়েছি তোমার হোয়াইট কালারের একটা গাউন নিয়েছি। আর নিয়েছি তোমার এই শাড়িটা। শাড়িটা কেমন তোমরা বলো, খুব গ্লেজি সুন্দর শাড়িটা, আমার তো এক দেখাতেই পছন্দ হয়ে গেছিল। এই শাড়িটা নিয়েছি। আর নিয়েছি এই যে বালুচুড়ি, গোলাপি গোলাপি বালুচুড়ি। বালুচুড়িটা
আর তোমার নিয়েছি এই শাড়িটা, শাড়িটার কালারটাও কেমন তোমরা জানিও, সুন্দর এটা কালারটা। তোমার এটা হলো বেগুনি কালারের, যেটা ওই হালকা হয়, হালকা কালারটা। আর তোমার দিয়াই গেছিলাম, দিয়া থেকে এই ব্লাউজটা নিয়েছি, ব্লাউজটা একটু বেশি কমপ্লিট পড়ে গেছে, দাম 800 টাকা পড়ে গেছে। আর একটা নিয়েছিলাম, এটা নিয়েছিল 550। দিয়া না, সরি, দিশা, দিশা ব্লাউজ। কাশি হচ্ছে। আর এই আমার চশমা নিয়েছিলাম, টাটা, সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।